মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়, সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করি জীবিত মানুষদের সম্মান ও দুনিয়ায় ঠিক রাখি নাই। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খয়রুল বারিয়া, সর্ব উত্তম সৃষ্টি। এই সর্ব উত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে, তাদেরকে নিয়ে আমরা সব চাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনিমিনি খেলতে না পারে। এই জন্য দল মত দেখা যাবে না। দল মত ভাব বাদ দিয়ে মানুষের সম্মান কারা, মানুষের অধিকার কারা রক্ষা করবে, এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ইমানের দাবি। মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়, সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করি জীবিত মানুষদের সম্মান ও দুনিয়ায় ঠিক রাখি নাই। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খয়রুল বারিয়া, সর্ব উত্তম সৃষ্টি। এই সর্ব উত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে, তাদেরকে নিয়ে আমরা সব চাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনিমিনি খেলতে না পারে। এই জন্য দল মত দেখা যাবে না। দল মত ভাব বাদ দিয়ে মানুষের সম্মান কারা, মানুষের অধিকার কারা রক্ষা করবে, এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ইমানের দাবি।